পৃথিবী এগিয়ে যাচ্ছে। আজকে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমেরিকায়, ব্রিটেনে, রাশিয়ায়, পৃথিবীর যে কোনো জায়গায় কোথায় কি ঘটছে মিনিটের মধ্যে আপনারা জেনে যান। এই পৃথিবীর উৎকর্ষা, পৃথিবীর এই উন্নতি অগ্রগতিতে যারা সবচাইতে বেশি ভূমিকা রাখেন, যাদের মাথার গাম পায়ে ফেলে উৎকর্ষা এই শিল্প উন্নয়ন এগিয়ে যাচ্ছে, তারা হচ্ছেন শ্রমজীবী মেহনতি মানুষ। আপনাদের মতো ব্যক্তিদের পরিশ্রমের মাধ্যমেই আজকে বাংলাদেশও উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। পৃথিবীতে যত আন্দোলনের সংগ্রাম, বিপ্লব হয়েছে, সকল আন্দোলনের সংগ্রামে, বিপ্লবে শ্রমজীবী মেহনতি মানুষের ভূমিকা ছিল সবচাইতে অনস্বীকার্য। আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাব স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, সকল আন্দোলনের সংগ্রামে শ্রমজীবী মেহনতি মানুষের ভূমিকা ছিল অগ্রগামী। 24-এর গণ অভ্যুত্থানে অসংখ্য শ্রমিক শাহাদাত বরণ করেছেন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যখন বক্তব্য দেন আপনারা দেখবেন, তিনি বলেন শ্রমিক, ছাত্র, শ্রমিক জনতার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজকে এই পর্যায়ে উপনীত হয়েছে। তিনি নির্দ্বিধায়, নিঃসংকোচে স্বীকার করেন যে এই আন্দোলনে শ্রমিকদের অবদান ছিল। শ্রমিকেরা এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে বাংলাদেশকে আজকে এই পরিবর্তিত পরিস্থিতি, এই মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে কিছু শ্রমিকের জীবনের বিনিময়ে। বাংলাদেশে গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, বাসে, ট্রেনে, লঞ্চে একটি আওয়াজ এসেছে, আমরা পরিবর্তন চাই, আমরা পরিবর্তন চাই। কি শুনছেন এটা আপনারা? তারা বলছে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এইবার জামাত ইসলামীকে ক্ষমতায় পাঠাতে চাই। এই জামাত ইসলামীকে ক্ষমতায় পাঠাইতে যারা চায় তাদের ভোটগুলো সংগ্রহ করার দায়িত্ব হচ্ছে এই শ্রমিক কর্মীদের। আপনারা কি সেটা পারবেন? গত তিনটি নির্বাচনে যারা ভোট প্রয়োগ করতে পারে নাই, বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা নিশ্চিন্তে, নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই নিশ্চয়তা আপনাদেরকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছে। আপনাদেরকে লাঠি নিয়ে ভূমিকা পালন করতে হবে যাতে করে কোনো লোক কেন্দ্র দখল করতে না পারে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেই ভোট দেওয়ার ক্ষেত্রেও আজকে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে আমরা শুনেছি যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এইবার এই স্লোগান বদলে গিয়েছে, পাল্টে গিয়েছে। আজকে লোকেরা বলছে আমার ভোট আমি দেব, সৎ এবং যোগ্য প্রার্থীকে দেব। এই স্লোগানকে বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে এই শ্রমজীবী মেহনতি মানুষের। তাই আপনাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সবুজবাগ ও মুগদা জোন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক, সবুজবাগ মুগদা জোনের সম্মানিত পরিচালক, শাহজাহানপুর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কত নম্বর ওয়ার্ড জানি ভাই?
11 নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট জননেতা, শ্রমিকদের আশা ভরসার আশ্রয়স্থল জনাব মোশাররফ হোসেন চঞ্চল, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, উদীয়মান শ্রমিক নেতা জনাব সোহেল রানা মিঠু, মঞ্চে উপবিষ্ট সবুজবাগ মুগ্ধ অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক, বিশিষ্ট ব্যাংকার, শ্রমিক নেতা জনাব মশিউর রহমান, জনাব শামীম ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সবুজবাগ মুগ্ধ অঞ্চলের প্রাণপ্রিয় কর্মী বাইসব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আমি যতটুকু খবর নিয়েছি, আমাদের এই দুই অঞ্চলে লিস্টেড কর্মী আছেন 270 জন, উপস্থিত হয়েছেন আপনারা 70-80 জন। আপনারা যারা উপস্থিত হয়েছেন অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি। আপনারা হয়তো আফসোস করছেন, হয়তোবা আপনারা আজকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আসলাম, আবার কতগুলো টাকার ওয়াদা নিয়ে নিল, কী জন্য আসলাম, না আসলেই ভালো ছিল, এরকম কোনো চিন্তা আপনাদের মাঝে নাই নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরিমাণ সংখ্যা বড় কথা নয়, আল্লাহর রাস্তায় দানের জন্য আপনাদের যে আয়, আপনাদের যে টাকা, এটার দাম আল্লাহর কাছে অন্যের আয় থেকে, অন্যের টাকা থেকে অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই আয় হচ্ছে উত্তম আয় যেটি নিজ হাতে উপার্জন করা হয়, এবং আপনারা সেই কষ্টার্জিত টাকাটি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সেজন্য আপনারা দান করেছেন নাকি? কোনো ব্যক্তির জন্য নয় তো, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা পৃথিবীতে আসার পূর্বেই আপনাদের সৃষ্টিকর্তা, আসমান এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনাদের একটি চুক্তি হয়েছে, আপনাদের একটি দলিল হয়েছে, আপনাদের একটি ডিড হয়েছে। সেই ডিডটি হচ্ছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতটা আপনারা সকলেই কম বেশি জানেন, অনেকবার শুনেছেন, কিন্তু এটা হয়তো আজকে নতুন শুনেছেন যে এটা আপনার সাথে, আপনার আল্লাহর সাথে একটা চুক্তি। কি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আমি মুমিনের জান এবং মাল বেহেশতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। আপনার কাছে কি কি জিনিস আছে? দুইটি জিনিস, একটি হচ্ছে জান আর একটি হচ্ছে মাল। আল্লাহ বলছেন এটা নিয়ে নিছেন। কি বলেন? আল্লাহ যা বলেন সেটার কি কোনো ব্যতিক্রম আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ঘোষণা করেছেন যে আপনার যতটুকু জান এবং মাল আছে আল্লাহ সেটা কিনে নিয়েছেন। বিনিময় কি দিবেন? জান্নাত। বিনিময় কি দিবেন? জান্নাত। প্রিয় ভাই এবং বন্ধুগণ,
আমাদের যারা শহীদ নেতৃবৃন্দ ফাঁসির কাষ্ঠে নিজেদের জীবনকে ইসলামের জন্য, দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন, তারা সেই দলিল, সেই ডেট, সেই চুক্তি তারা বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, জান এবং মালের বিনিময়ে আল্লাহ আপনাদের বেহেশত দিবেন, তারা তাদের জীবন ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বেহেশতের দখলে গিয়েছেন। কি বলেন? যারা শহীদ হয়েছেন দ্বীনের জন্য, তারা জান এবং মালের বিনিময়ে বেহেশত তারা দখলে নিয়েছেন। আমরা যারা চুক্তি করেছি আল্লাহর সাথে, আজকে এই চুক্তির কিছু বায়না দিলেন আপনারা। কি দিলেন? কোন জমি যখন কিনতে চান, প্রথমে কি করতে হয়? বায়না দলিল করতে হয়। বায়না দলিলে পুরো টাকা দেওয়া লাগে? পুরো টাকা দেওয়া লাগে না, কিছু টাকা দিলেই বায়না দলিল রেজিস্ট্রি হয়। আজকে আপনারা জান্নাতকে বায়না করলেন, কারো 5,000, কারো 10,000, কারো 1 লাখ, কারো 20,000, পরিমাণ যাই হোক, এই টাকা দিয়ে আপনি, এই মাল দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে চুক্তি করেছেন সেটার বায়না স্বরূপ এই টাকা পাঠিয়ে দিলেন। এই টাকা কার কাছে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ টাকা খায়? আল্লাহর টাকা ফরার জন্য লাগে? তাহলে আল্লাহকে আমরা টাকা দিলাম কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে আল্লাহর এই জমিনে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের জন্য এই টাকা খরচ হবে। সেই টাকা পাবেন হচ্ছে আল্লাহ, এবং আপনারা আল্লাহর কাছ থেকে বিনিময় পাবেন কি? জান্নাত। বিনিময় কি পাবেন? প্রিয় ভাই এবং বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিটি শিখিয়েছেন। আজকে ইসলামী আন্দোলন আপনাদেরকে ডেকে টাকার ওয়াদানে, এটি জামাত ইসলামীর, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কোনো আবিষ্কার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধযাত্রা শুরু করতেন, তখন তিনি মসজিদে নববীতে সকল সাহাবা আজমানদেরকে ডাকতেন এবং সেখানে তাদেরকে মালের কোরবানি পেশ করার জন্য আহ্বান জানাতেন। সেই সময়ে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী ছিলেন, তারা তাদের সেই ত্যাগের নজরানা পেশ করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন তবুক যুদ্ধের প্রাক্কালে। সেই সময় নাকি কয়েকশো উট লাগছে সেই সম্পদ আনতে, কয়েকশত উট লাগছে সেটা বহন করে আনতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তবুক যুদ্ধের সময় একটা পোল্ট্রি কাপড় দিয়ে বেঁধে এনে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, পরিবারের জন্য কি রেখে এসেছ? বলল যে, ইয়া রাসূলুল্লাহ, পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। যতটুকু সম্পদ ছিল তার সবটুকু এখানে নিয়ে এসেছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেই পোল্ট্রিটি খোলা হলো, দেখা গেল সেখানে আছে কিছু লার্কি পোড়া ছাই চিনেন আপনারা? রান্না করলে কিছু ছাই হয় না? রান্না করলে যে ছাই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে বন্ধু আবু বকর, এটা কেন নিয়ে আসলাম? বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের কসম, আমার ঘরে এটা ছাড়া আর কোনো সম্পদ নাই, এটাই ছিল, এটা নিয়ে এসেছি। যুদ্ধে যদি কোনো সাহাবা আহত হয়, রক্তপাত হয়, সেই রক্তের জায়গায় যদি এটি বসিয়ে দেওয়া হয়, তাহলে সেই রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে। প্রতি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে প্রিয় সাহাবীরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, দিন প্রতিষ্ঠার এই আন্দোলনে আমার সাহাবা আজমাইন যে যা দান করেছে, আমি তাদের ঋণ পরিশোধ করেছি
অথবা করব, কিন্তু আবু বকর যে দান করেছে তার ঋণ পরিশোধ করার সাধ্য আমি রাসূলুল্লাহর নেই। এটি এত বড় দান। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে আপনাদের পরিমাণ 5,000, 10,000, 20,000 বড় কথা নয়। পরিমাণ হচ্ছে আপনি কতটুকু ত্যাগ করলেন, কি পরিমাণ থেকে কি পরিমাণ দিলেন। এজন্য আপনারা অবশ্যই অবশ্যই সবচাইতে বেশি সওয়াবের বাগী হবেন, সবচাইতে তাড়াতাড়ি জান্নাত দখলে যেতে পারবেন। এটি আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা। এজন্য কেউ যদি শয়তানের ওয়াসওয়াসায় মনে করেন যে এখানে এসে জরিমানা দিয়ে দিলাম, কিছু টাকা চলে গেল, তাহলে কিন্তু দানের সওয়াব কমে যাবে। নিয়তকে পরিষ্কার করে ফেলেন যে যেটুকু দিয়েছি স্ব ইচ্ছায় দিয়েছি, নিজ ইচ্ছায় দিয়েছি। পৃথিবীর উৎকর্ষ, বিশ্বায়নের এই যুগে পৃথিবী এগিয়ে যাচ্ছে। আজকে প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমেরিকায়, ব্রিটেনে, রাশিয়ায়, পৃথিবীর যে কোনো জায়গায় কোথায় কি ঘটছে মিনিটের মধ্যে আপনারা জেনে যান। এই পৃথিবীর উৎকর্ষা, পৃথিবীর এই উন্নতি অগ্রগতিতে যারা সবচাইতে বেশি ভূমিকা রাখেন, যাদের মাথার গাম পায়ে ফেলে উৎকর্ষা এই শিল্প উন্নয়ন এগিয়ে যাচ্ছে, তারা হচ্ছেন শ্রমজীবী মেহনতি মানুষ। আপনাদের মতো ব্যক্তিদের পরিশ্রমের মাধ্যমেই আজকে বাংলাদেশও উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। পৃথিবীতে যত আন্দোলনের সংগ্রাম, বিপ্লব হয়েছে, সকল আন্দোলনের সংগ্রামে, বিপ্লবে শ্রমজীবী মেহনতি মানুষের ভূমিকা ছিল সবচাইতে অনস্বীকার্য। আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাব স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, সকল আন্দোলনের সংগ্রামে শ্রমজীবী মেহনতি মানুষের ভূমিকা ছিল অগ্রগামী। 24-এর গণ অভ্যুত্থানে অসংখ্য শ্রমিক শাহাদাত বরণ করেছেন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যখন বক্তব্য দেন আপনারা দেখবেন, তিনি বলেন শ্রমিক, ছাত্র, শ্রমিক জনতার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজকে এই পর্যায়ে উপনীত হয়েছে। তিনি নির্দ্বিধায়, নিঃসংকোচে স্বীকার করেন যে এই আন্দোলনে শ্রমিকদের অবদান ছিল। শ্রমিকেরা এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে বাংলাদেশকে আজকে এই পরিবর্তিত পরিস্থিতি, এই মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে কিছু শ্রমিকের জীবনের বিনিময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গড় পতনে যারা ভূমিকা রেখেছেন তাদের অধিকাংশই ছিল শ্রমজীবী মেহনতি মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন দাওয়াতি কাজ শুরু করেছেন, নবুয়তের প্রাথমিক যুগে 40 জন লোক যখন ইসলাম গ্রহণ করেছে, সেই 40 জন লোকের মধ্যে 35 জন লোকে ছিল শ্রমিক। সুতরাং দুনিয়ার কোনো আন্দোলন, দুনিয়ার কোনো বিপ্লব সংগ্রামের জন্য শ্রমিকদের ভূমিকা ছিল অগ্রগামী। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আন্দোলনে, সেই সংগ্রামে শ্রমিকদের অবদান ছিল সবচাইতে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন শ্রমজীবী মেহনতি মানুষকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, সেই রাষ্ট্রের অর্থমন্ত্রী ছিলেন একজন শ্রমিক, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, সেই রাষ্ট্রের প্রধান সেনাপতি ছিলেন একজন শ্রমিক, হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীর ইতিহাসে
একবিংশ শতাব্দীর এই যুগে এই কথা প্রমাণিত হয়েছে, মানবের রচিত আইন মানুষের কোনো তন্ত্রমন্ত্র মানুষের সত্যিকার অর্থে সুখে শান্তি সমৃদ্ধি দিতে ব্যর্থ হয়েছে। মানুষের সুখে শান্তি সমৃদ্ধির নিশ্চয়তা দিয়েছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেটি ছিল পৃথিবীর ইতিহাসে সোনালী যুগ। আজকে সেই শ্রমজীবী মেহনতি মানুষেরা আমার সামনে উপস্থিত আছেন। আগামী দিন বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হলে, আগামী দিনে বাংলাদেশকে সঠিক জায়গায় নিয়ে যেতে হলে, আগামী দিনে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের মানবিক মর্যাদা রক্ষা করতে হলে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে সবচাইতে বেশি ভূমিকা রাখতে হবে। আপনারা প্রস্তুত আছেন? প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা যে স্থানে বসে বক্তব্য রাখছি এবং শুনছি, এই জায়গাটি হচ্ছে ঢাকা ৯ আসন। আগামী জাতীয় সংসদের নির্বাচনে এই ঢাকা ৯ আসনে আপনাদের একজন প্রতিনিধি, আপনাদের একজন ভাইকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি মনোনয়ন পেয়েছেন তিনি শ্রমজীবী মেহনতি মানুষের প্রতিনিধি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন ন্যূনতম কর্মী। তাহলে এতে কি আপনারা খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, নাকি অসন্তুষ্ট হয়েছেন? সন্তুষ্ট হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ওয়া নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদি ওয়া জাআলনাকুম আইম্মাতান ওয়া জাআলনাকুম ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আমি সংকল্প করেছি, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যাদেরকে নির্যাতিত নিষ্পেষিত করা হয়েছে, যাদেরকে দমিয়ে রাখা হয়েছে, আমি তাদের পক্ষ অবলম্বন করব, তাদেরকে কর্তৃত্ব দেব, নেতৃত্ব দেব, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করব। কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। এই বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীদেরকে, নেতাদেরকে এমন কোনো অত্যাচার নির্যাতন পৃথিবীর ইতিহাসে বাকি নেই যেটি তাদেরকে করা হয় নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নির্যাতনে নিষ্পেষণের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকদেরকে নেতৃত্ব দেবেন, কর্তৃত্ব দিবেন, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদার ব্যাপারে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে তো ঈমানই থাকবে না আমাদের, কি বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণাকে বাস্তবায়ন করতে হলে এই জাতীয় সংসদের নির্বাচনে এই ঢাকা ৯ আসনে আপনাদেরকে এইভাবে ঘরে বসে ফ্যানের নিচে কিছু মিষ্টি খেয়ে ভূমিকা রাখলে চলবে? মাঠে ময়দানে দোকানে শহরে গ্রামে সকলে পর্যায়ে এমন ভূমিকা রাখতে হবে যাতে করে শ্রমজীবী মেহনতি মানুষের প্রত্যেকটি শ্রমিক কর্ণ কহরে আপনারা বলে দেবেন যে এখানে যিনি প্রার্থী হয়েছেন তিনি শ্রমিকদের প্রতিনিধি, তিনি শ্রমিকদের পক্ষে কথা বলেন, তিনি শ্রমিকদের স্বার্থে কাজ করেন। সুতরাং শ্রমিকদের দায়িত্ব হচ্ছে তাকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে নির্বাচিত করা। এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। আপনারা কি পারবেন? প্রিয় ভাই এবং বন্ধুগণ, এখানে অন্য অন্য দল থেকে যারা হয়তো প্রার্থী হবেন, অনেক টাকার মালিক থাকতে পারেন, অনেকে ক্ষমতাধর থাকতে পারেন,
খিলগাঁও, সবুজবাগ, মুগদা এলাকা হচ্ছে শ্রম গণ এলাকা। এখানে যারা বসবাস করেন শতকরা প্রায় 70% হচ্ছেন শ্রমজীবী মেহনতি মানুষ। তাহলে যে শ্রমজীবী মেহনতি মানুষ যেদিকে সমর্থন দেবে সেই প্রার্থী বিজয় লাভ করবে। এই সমর্থন আদায় করার জন্য যারা মাঠে ময়দানে ভূমিকা রাখবেন তারা আজকে আমার সামনে উপস্থিত আছেন। এখন আপনারা যদি মনে করেন যে আপনারা যথাযথ ভূমিকা পালন করবেন তাহলে বিজয় আশা করা যায়। আর যদি আপনারা মনে করেন এত কষ্ট করার সময় নাই, এত সময় দেওয়ার সুযোগ নেই, মিটিংয়ে তো গিয়েছি, মিছিলে ডেকেছে গিয়েছিলাম, আর কি করব, তাহলে কিন্তু বিজয় এত সহজ হবে না। কি করতে হবে? আপনি 8 ঘন্টা ডিউটি করেছেন, 10 ঘন্টা আপনি পরিশ্রম করেছেন, 12 ঘন্টা আপনি পরিশ্রম করেছেন, নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আরো প্রত্যেকে 2 ঘন্টা 3 ঘন্টা পরিশ্রম করবেন এই জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিকদের ভোট সংগ্রহের জন্য। এটা কি আপনারা করতে পারবেন? প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতা দান করবেন। কিন্তু সত্য হচ্ছে কোন জাতি, কোন গোষ্ঠী যদি সেভাবে প্রস্তুত হয়, তৈরি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেন। এখন এই তৈরি থাকার জন্য, প্রস্তুত হওয়ার জন্য যারা ভূমিকা রাখবেন, যারা গ্রাউন্ড ওয়ার্ক করবেন, যারা প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করবেন, তারা হচ্ছেন আজকের এই সমাবেশের ডেলিগেট, এই সমাবেশের সাথী। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ থেকে ঘোষণা করা হয়েছে, এখন থেকে কাজ হচ্ছে নির্বাচনমুখী। এখন থেকে সকল কার্যক্রম, সকল বৈঠক, সকল সভা সমাবেশ পরিচালিত হবে নির্বাচন কেন্দ্রিক। সুতরাং আপনাদেরকেও আপনাদের যে সাংগঠনিক কাজ, সেই কাজকে নির্বাচনমুখী করতে হবে। প্রস্তুত আছেন? প্রিয় ভাই এবং বন্ধুগণ, অনেকেই আপনাদেরকে বলবে, আপনারাও অনেকে হয়তো মনে করেন শ্রমিকদের ভোট বিক্রি হয়, টাকা ছাড়া শ্রমিকদের ভোট কেনা যায় না। এটা সঠিক কথা নয়। আপনারা আমার সামনে যারা আছেন, আপনারা কয়জন লোক অতীতে ভোট বিক্রি করেছেন? করেছেন কেউ? শ্রমিকদের চিন্তা চেতনা অনেক স্বচ্ছ। শ্রমিকেরা এটা আশা করে না যে তাদের ঢাকা শহরে 10টা বাড়ি লাগবে, 5টা গাড়ি লাগবে। তারা তাদের সামান্যতম চাহিদা মোতাবেক জীবন যাপন করতে পারলেই সন্তুষ্ট থাকে। সেজন্য শ্রমিকদের ভোট সংগ্রহ করা আপনাদের জন্য অনেক সহজ হবে। শ্রমিকদেরকেই প্রশ্ন করা যায়, শ্রমিকেরাই প্রশ্ন করতে পারে। আমি সাধুবাদ জানাই আমাদের ওই শ্রমিক ভাইকে, যিনি অডিয়েন্স থেকে উঠে এসে স্টেজে জিজ্ঞাসা করেছেন যে আমরা যে ওয়াদা করতেছি আপনারা কি ওয়াদা করেছেন? আপনারা কে কি ওয়াদা করেছেন সেটি ঘোষণা দেন। আমি তাকে সাধুবাদ জানাই। এই শ্রমিকেরা এটা বলতে পারে। সুতরাং শ্রমিকেরা হচ্ছেন সচেতন, শ্রমিকেরা হচ্ছেন স্বচ্ছ, শ্রমিকেরা হচ্ছেন নিখুঁত। এই নিখুঁত জনগোষ্ঠীকে একত্রিত করে আগামী দিনে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনারা ভূমিকা রাখবেন। আজকে বাংলাদেশ তৈরি হয়ে আছে। আজকে বাংলাদেশে গ্রামে গঞ্জে, শহরে নগরে, বন্দরে, বাসে, ট্রেনে, লঞ্চে একটি আওয়াজ এসেছে, আমরা পরিবর্তন চাই, আমরা পরিবর্তন চাই। কি শুনছেন এটা আপনারা? তারা বলছে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এইবার জামাত ইসলামীকে ক্ষমতায় পাঠাতে চাই।
এই জামাত ইসলামীকে ক্ষমতায় পাঠাইতে যারা চায় তাদের ভোটগুলো সংগ্রহ করার দায়িত্ব হচ্ছে এই শ্রমিক কর্মীদের। আপনারা কি সেটা পারবেন? গত তিনটি নির্বাচনে যারা ভোট প্রয়োগ করতে পারে নাই, বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই নিশ্চয়তা আপনাদেরকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছে। আপনাদেরকে লাঠি নিয়ে ভূমিকা পালন করতে হবে যাতে করে কোনো লোক কেন্দ্র দখল করতে না পারে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেই ভোট দেওয়ার ক্ষেত্রেও আজকে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে আমরা শুনেছি যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এইবার এই স্লোগান বদলে গিয়েছে, পাল্টে গিয়েছে। আজকে লোকেরা বলছে আমার ভোট আমি দেব, সৎ এবং যোগ্য প্রার্থীকে দেব। এই স্লোগানকে বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে এই শ্রমজীবী মেহনতি মানুষের। তাই আপনাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। সর্বশেষে যে কথা বলতে চাই, বাংলাদেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আনতে হলে সৎ এবং যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। আগামী দিনে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে সৎ এবং যোগ্য লোকদেরকে সংসদে পাঠাতে চায়। সেই কর্মসূচিকে 100% বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে এই শ্রমজীবী মেহনতি মানুষের। আপনাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে, আগামী দিনে এই দায়িত্ব পালন করতে হবে। তাহলে এই দেশের আপামর জনগণ তাদের মানবিক অধিকার নিয়ে তাদের মৌলিক চাহিদাগুলো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে পাবে ইনশাআল্লাহ। এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সকলকে সক্রিয় ভূমিকা পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, যোগ্যতা দান করুন, ভূমিকা রাখার জন্য সামর্থ্য দান করুন। এই কামনা বাসনা পেশ করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশের জিন্দাবাদ, বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।